সবচেয়ে বেশি শাস্তি কাকে দেওয়া হবে? কোরআনকে প্রশ্ন করুন। কোরআন বলছে فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا। নামাজ যারা নষ্ট করবে আমি তাদেরকে জাহান্নাম, শুধু নয় জাহান্নামের গর্তের মধ্যে আমি তাদেরকে ঢুকায়া ছাড়বো। কত ভয়ঙ্কর শাস্তির কথা! আল্লাহ কত রেগে গিয়েছেন নামাজ না পড়ার কারণে। নামাজের গুরুত্বটা কি? একজন সাহাবীর কথা মনে হয়ে গেল এই মুহূর্তে, সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় নাম্বার খলিফা ছিলেন? 2 নাম্বার খলিফা ছিলেন। সারা জীবন দোয়া করেছেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আয় আল্লাহ তাআলা, তোমার কাছে আমি শহীদের মর্যাদা চাই। আল্লাহ তুমি আমাকে শহীদি মওত দান করো এবং তুমি আমাকে এই নবীর শহরে মদিনায় তুমি আমার মৃত্যুটা দিয়ে দিও। এই দোয়া তিনি প্রায় করতেন। কিন্তু যে সময় তিনি এই দোয়া জীবনের শেষ সময়ে এসেও যখন তিনি দোয়াগুলো করতেন, সবার কাছে এটা আশ্চর্য মনে হতো, কারণ মদিনায় যুদ্ধ হওয়ার কোনো সম্ভাবনা নাই। মদিনায় যুদ্ধ না হলে তিনি শহীদ হবেন কেমনে? কিন্তু আল্লাহ তাআলার কি ফয়সালা! আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদনা ওমর ফারুকের এই দোয়াটা কবুল করলেন। কোন এক ফজরের সময় তিনি মসজিদের দিকে রওনা করলেন, নামাজ পড়তে না পড়াতে? বলেন বলেন বলেন। শাসকরা নামাজ পড়বে না পড়াবে? মুসলিম শাসকরা নামাজ পড়বে না পড়াবে? পড়াবে। এটা হচ্ছে মুসলিম শাসকের বৈশিষ্ট্য। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়ানোর জন্য চলে গেলেন, মসজিদের দিকে রওনা করলেন। মসজিদে গিয়ে পৌঁছে গেলেন, নামাজ শুরু করে দিলেন। প্রথম রাকাতটা খুব মনোযোগ দিয়েছেন, সুন্দর করে পড়লেন। প্রথম রাকাত হয়ে গেল। দ্বিতীয় রাকাতে নামাজ পড়তে নিয়ে রুকুতে যখন গেছেন, একাততায় এসে ডান দিক থেকে এক জালিম এসে তার পেটের মধ্যে চাকু ঢুকায়া দিয়েছে। ছুরিকাঘাত করা হলো। তিনি সজাগ হতে হতে আবার তাকে উপর্যুপরি ধরে তাকে ধরাশয়ী করা হলো। তল পেটে 2টা চাকু দুবার করে ডাবল স্টেপ করা হলো। তল পেটে যখন মারা হলো, ভুঁড়ি কিছু অংশ বের হয়ে গেল। জমিনে লুটিয়ে পড়লেন। জমিন রক্তে রঞ্জিত হয়ে গেল। সব মুসল্লি চতুর্দিক থেকে ঘেরাও করে সেই জালিমকে ধরেও ফেলল। কয়েক ঘন্টা সেন্স নাই। সেন্স যখন ফিরে পেলেন, তিনি চোখটা খুলেই দেখেন তার সামনে সন্তান আব্দুল্লাহ ইবনে